মালদার সুজাপুরে এক বুথ লেভেল অফিসারের মৃত্যুকে ঘিরে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। পরিবার মানসিক চাপে অসুস্থতার অভিযোগ তুলেছে। মৃতের নাম মোহাম্মদ আনিকুল আলম। তিনি কালিয়াচক থানার সুজাপুরের বিশ্বাসপাড়া এলাকার বাসিন্দা এবং কালিয়াচক হাইস্কুলের ভূগোলের শিক্ষক ছিলেন। এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার পর তাকে সুজাপুর বিধানসভা কেন্দ্রের ১৪৪ নম্বর বুথে বিএলওর দায়িত্ব দেওয়া হয়েছিল। পরিবারের দাবি, আমার মায়ের প্রায় ৩ অথবা ৪ বছর এরকম একটা অ্যাপ্রক্স টাইম থেকে আমার মায়ের দুবার হার্টের সার্জারি করাই দুর্গাপুর মিশন হসপিটাল থেকে, হিপ জয়েন্ট অপারেশন করাই, তারপর ইউটেরাস টিউমার। একটা হাজবেন্ড হিসাবে আমার বাবার প্রচুর প্রেশার ছিল আমার মাকে নিয়ে। তার ওপর যে জানি না কি করে আমার বাবাকে বিএলওর কাজ দিয়ে দেওয়া হয়। বিএলও কাজ দেওয়ার পরও আমার বাবার নিজের 100% এফোর্ট দিয়ে সমস্ত কিছু, আজকে এখানে যারা আছেন আমার পাড়ার সবাই জানেন আমার বাবা কতটা 100% এফোর্ট দিয়েছে। একদিকে মায়ের প্রেশার, একদিকে স্কুলের প্রেশার, একদিকে স্কুলে যাওয়ার অ্যাটেন্ডেন্সের প্রেশার, এদিকে আমার বিএলওর কাজের প্রেশার। সমস্ত প্রেশার নিয়ে আমার বাবা, আমি ছিলাম না, হায়দ্রাবাদে ছিলাম, আমার বাবা খুব অসুস্থ হয়ে পড়ে। আমি রাত্রিবেলা এসে আমার বাবা কেসেই যাচ্ছে আর বুকে ব্যথা হচ্ছে। দিয়ে আমার বাবার কার্ডিয়াক অ্যাটাক হয় এবং ভোর থেকেই আমার বাবা শুধু কাশি হয়ে যাচ্ছে আর বলছে আমার পিঠ বুকে ব্যথা হচ্ছে। তো তারপরে আমরা নার্সিংহোমে অ্যাডমিশন করাই, রয়্যাল নার্সিংহোমে। তারপরে আমার বাবা 8:30 অথবা 9টা এরকম টাইমে আমার বাবা ইন্তেকাল করেন, মারা যান। এই বিএলওর মধ্যে তোমার বাবারও নাম ছিল? এই বিএলও আমার বাবা ছিল আর তার মাঝে আমার বাবারও ছিল। ইভেন নোটিশ পর্যন্ত আমার বাবার এসেছিল, নোটিশও এসেছিল এবং নোটিশের নাম ছিল আমার বাবা। এদিকে ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। তৃণমূল নেতৃত্বের দাবি, খুবই দুঃখের খবর, শোকের খবর যে কেন্দ্রের খুনি সরকার, বিজেপি সরকার এবং তার দালাল নির্বাচন কমিশন এসআইআর নামে পশ্চিমবঙ্গের বুকে মৃত্যুর মিছিল শুরু করেছে। আজকে সকাল 9টার সময় রফিকুল আলম বলে সুজাপুর গ্রাম পঞ্চায়েত ১৪০ নম্বর বুথের বিএলও, যিনি কালিয়াচক হাই স্কুলের সহশিক্ষক আছেন, রাত্রে ৪০টা আরও নাম রিভিউর জন্য তার কাছে আসে, তার মধ্যে তার নাম ছিল বাতিলের তালিকায়। এটা দেখে তিনি আতঙ্কিত হয়ে যান, বুকে ব্যথা অনুভব করেন, তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। আমি তীব্র ধিক্কার জানাচ্ছি নির্বাচন কমিশনকে, কেন্দ্রীয় সরকারকে, এবং অনতি বিলম্বে একটা বিচার চাইছে এদের বিরুদ্ধে একটা খুনের বিচার হোক, খুনের মামলা হোক। আজকে এই বিএলও, সাধারণ মানুষ, বিএলও2 এদেরকে এসআইআর নামে মেরে ফেলার একটা ষড়যন্ত্র কেন্দ্রীয় সরকার এবং তার দালাল নির্বাচন কমিশন করছেন। উত্তর 24 পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে 24 ঘন্টা ক্যাথল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেসওয়ে, ব্যারাকপুর, কলকাতা ৭,১২১। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য। পাল্টা বিজেপির অভিযোগ, যে কোনো মৃত্যুই আমাদের কাছে দুঃখজনক এবং আমরা তার মৃত্যুতে সমব্যথী। কিন্তু আমরা বারবার বলে আসছি যে এসআইআরটা যেন ঠিকমতো না হতে পারে। এসআইআর প্রক্রিয়াটাকে বানচাল করে দেওয়ার জন্য প্রথম দিন থেকেই গোটা ভারতবর্ষের 12টি রাজ্যে এসআইআর হচ্ছে। শুধুমাত্র যাবতীয় অবজেকশন, যাবতীয় বাধা বিপত্তি সবটাই সৃষ্টি করছেন তৃণমূল সরকারের সুপ্রিমো। এবং তিনি এমন একটা পর্যায়ে নিয়ে গেছেন, কোর্ট কাছারি, সুপ্রিম কোর্ট, দিল্লি এমন একটা করছেন যে সমস্ত রাজ্যে এসআইআরটা ভালো মতো হচ্ছে সেটারও বিরোধিতা উনি করতে নামিয়েছেন সবাইকে নিয়ে। এবং তৃণমূল কংগ্রেসের আলপিন থেকে এলিফ্যান্ট সমস্ত নেতারাই এই বিএলওদেরকে এমনভাবে হুইপ জারি করছেন সঠিক কাজ না করার জন্য, তারা মানসিকভাবে অসুস্থ হয়ে যাচ্ছেন। এবং এটা দীর্ঘ 2 মাস 3 মাস এটা হওয়ার পরে যেটা হচ্ছে, তারা তাদের স্বাভাবিক যে জীবনযাত্রা, সেই জীবনযাত্রায় ফিরতে পারছেন না।
এবং এত তাদের কাছে প্রেশার আছে যে সবারই একই বক্তব্য যে কারো নাম বাদ দিতে পারবে না, আর প্রকৃত নাম বাদ দিলে পশ্চিমবঙ্গে সুষ্ঠু ভোট হবে না। এবং তৃণমূল কংগ্রেস 15 বছর ধরে টিকে আছে অসুস্থ এবং অবৈধ ভোটারদেরকে নিয়ে। সেই জন্য মানসিকভাবে শারীরিকভাবে এত অত্যাচার হচ্ছে বিএলওদের, তার পরিণাম আজকে কালিয়াচকে সুজাপুরে এই মাস্টারমশাই হয়েছে। সেই জন্য আমরা অবিলম্বে বলছি, যে কোনো মৃত্যু আমাদের কাছে বেদনাদায়ক, তার পরিবারের পাশে আমরা আছি সমব্যথী, কিন্তু সমস্ত মৃত্যুর পেছনে সিবিআই তদন্ত আমরা চাচ্ছি। বর্তমানে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক চাপানোতর অব্যাহত। তলুজ জৈনের রিপোর্ট, নিউজ বেঙ্গল টুডে। মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে, শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে।